ভারত যে ধরনের আচরণ করবে ভবিষ্যতে তাদেরকেও একই আচরণ ফিরিয়ে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মেলন কেন্দ্রে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের বিভিন্ন স্তর থেকে বৈষম্য দূর করতে সারা দেশকে এক করেছিলেন যারা, তারাই এবার এক হয়েছেন বন্যার্তদের সহায়তায়। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সম্মেলন কেন্দ্রে সকাল থেকেই যার যার সামর্থ্য অনুযায়ী ছাত্রদের ডাকে সাড়া দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগদ অর্থ, জরুরি ওষুধ, শুকনো খাবার কিংবা বিশুদ্ধ পানি দিয়ে সহায়তা করেছেন তারা। আমি চাই যে সবাই সাহায্য করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রম জোরদার করা জরুরি। সমন্বিত উদ্যোগ ছাড়া এ সংকট মোকাবেলা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। আমাদের জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন। যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাষ্ট্র সংস্কার ব্যাহত করলে ভবিষ্যতে ভারতকেও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি তার। আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।